হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে নিই। এখন বাজে প্রায় 11টা। তো এখন ভাত বেড়ে নিচ্ছি, ভাত রেডি করছি। ওই সময় থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে করা হয়নি। তো এখানে দেখো ভাত গরম গরম ধোয়া উঠছে, খেয়ে নেবো এখন, কারণ অফিস যাবে বর। তো এখন এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা সিম ভাজা দিচ্ছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করেছি, দেখতে থাকো। আশা করছি আজকের পরটা তোমাদের ভালো লাগবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। দুই জায়গায় ভাত নিয়ে নিয়েছি, দেখি আমি খাবো আবার না খেতেও পারি, ঠিক নেই। ওদের দুজনে ভাত বেড়ে নিয়েছি, আর এপাশে কিন্তু গরম গরম বেগুনি ভাজা চলছে। তো গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুনি ভালো লাগে। ভাজার সময়, খাওয়ার সময় কিন্তু ভাজাটা ভালো, অন্য সময় মানে ভেজে রাখলে কিন্তু নরম হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এই যে বেগুনগুলো ভাজা হয়েছে, এই প্লেটের মধ্যে এখন দিয়ে দিব, আবার কিছুটা ভাজবো। বেগুনিগুলো কমপ্লিট করে ভেজে নিয়ে ওদেরকে তো অলরেডি আগে দিয়েছি খেতে, ওরা আস্তে আস্তে খাচ্ছে আর ওই যে টিভি দেখছে। আর এখানে আমার কাজগুলো করছি। আমি রান্নার পরেও কিন্তু এই সমস্ত কাজ রেগুলার প্রতিদিনই করি। যখন ওই যে ডিপ ক্লিন করি তখন অনেকটা টাইম লাগে, আর যখন পুরো সমস্ত নামিয়ে না করি এইভাবে প্রতিদিনই আমার রেগুলার এইসব কাজ হয়েই থাকে। মানে দেখবে প্রতিদিনই হালকা হালকা ধুলোর স্তর থাকে, তো সেগুলো ভালো লাগে না। তো সমস্ত ফার্নিচারগুলো আমি এভাবেই কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর ঝাড়ু দেওয়ার পরে তো আরও বেশি নোংরা হয়, মানে সমস্ত কিছু কিন্তু উড়ে উড়ে পড়ে। আর এখানে লেপটা দুটো পড়ে আছে, কারণ তুলে রাখা হয়নি। বক্স খাটটা খুলে ভাবছি সমস্ত জিনিসপত্র বের করে একেবারে আমি তুলে রাখবো। মানে বক্স খাটে প্রতিবার তো মাসে মাসে খোলা হয় না, যখনই খুলবো তো তখন মনে হয় যে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে রাখাটাই ভালো লাগে, কারণ ভিতরেও কিন্তু বক্স খাটের মধ্যেও ধুলো পড়ে। ওই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে আমি কিন্তু এই রুমটায় আসলাম। এই রুমটাও তাই 2-3 দিন পরে পরে, মিনিমাম 2 দিন পরে পরে আমি ক্লিন করি। আগে কিন্তু তাও করতাম না, মানে হয় 5 দিন 6 দিন পরে এরকম ক্লিন করতাম। তো এখন 2 দিন 1 দিন পরে পরে কিন্তু ক্লিনটা করি, কারণ ধুলো ধুলো হয়ে থাকে, ভালো লাগে না। তো এই যে এই রুমটা পরিষ্কার করছি, আরও কাজ আছে, সমস্ত কাজগুলোই করব সম্পূর্ণগুলো। এই সমস্ত পরিষ্কারগুলো উপরগুলো হয়ে গেল। এখন আমি নিচে ওই চেয়ারটা, টি টেবিলটা সরিয়ে কিন্তু ওগুলো মুছে নিয়েছি। সকালের দিকে কিছু জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম, সেগুলো কিন্তু গরম হয়ে গেছে, তো ভাবলাম তুলে নিয়ে এগুলো, ওই যে লেপের কভারগুলো, ওগুলো তো পরিষ্কার করা হলো, এগুলো এখন উদ্ধার করা বাকি, মানে বক্সের মধ্যে ঢোকানো বাকি। তো দেখা যাক কবে হচ্ছে। অনেকক্ষণ রুমের মধ্যে বসে থেকে থেকে ইচ্ছে হচ্ছিল না, মানে খুব আলসে লাগছিল যে করব না করব না। তো মেয়ে বলছে চলো গাছগুলো ঠিক করবা। মানে মেয়ের মানে এসবে খুবই আকর্ষিত, মানে পড়াতে করে না ঠিকঠাক বসে, যে তাড়াতাড়ি একটু পড়বো সেটা না, কিন্তু এইসব কাজগুলোতে চলো করি, তো এনার্জি আছে এগুলোতে আমার মেয়ের। তো ভাবলাম যে না, গাছগুলো ঠিক করি। গাছগুলো দেখবে মাটিগুলো হালকা না করলে ঠিকঠাক জল পৌঁছায় না, কিংবা কোনো সার দিলে কিছু কোনো ইউজ করলে কোনো কিছু, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে গাছগুলো অত উন্নতি হয় না। তো ভাবলাম না, গাছগুলো একটু ঠিক করি, অনেক দিন করা হয়নি। তো তার মাঝখানে একটা কুরিয়ার ফোন করেছিল, তো এটা দিয়ে গেল পার্সেল। এই যে আবার পরিচর্যা করতে শুরু করে দিয়েছি। কিছু কিছু গাছ কিন্তু আর কোনো প্রয়োজন হবে না, কারণ শীত চলে গেল মানে গাছগুলো শেষ। শীতের টাইমটুকুই ঠিক আছে, আর এমন শক্ত যে মাটি থেকে তুলতে গিয়ে ওই টব উঠে পড়ছে। তো মেয়ে হাসাহাসি শুরু করলো, আমিও হাসছি যে টবগুলো উঠে পড়ছে, এত শক্ত মাটি। তো যাই হোক, এই যে কিছু কিছু গাছ তুলছি, আবার কিছু কিছু গাছ কিন্তু এখনও থাকবে, কারণ শীতের সময় যেগুলো সেগুলো কিন্তু আর থাকছে না, শীত তো শেষ, এবার কিন্তু এই গাছগুলো আর থাকবে না। তো এই গরমের গাছগুলোই থাকবে, আর কিছু কিছু গাছ আবার লাগাবো যেগুলো সব সময় আর কি গাছ থাকবে, ফুল হবে, এইসব গাছই লাগাবো ছাদটা যাতে ভালো লাগে। একটা পেয়ারা লাগিয়েছি, আর একটা লেবু মানে দুটো লেবু লাগানো আছে, একটা কমলা লেবু আর একটা এমনি লেবু, পাতি লেবু। তো ওইগুলো বেশ ফুল হয়েছে। দেখা যাক কত সুন্দর ছোটো ছোটো গাছে ফুল হচ্ছে, দেখতে ভালো লাগছে। ফল হলে আরও ভালো লাগবে, আর ফুল হলে তো যে কোনো গাছের ফুল ফুটলে দেখতেও ভালো লাগে। সমস্ত কিছু পরিষ্কার করে অনেকটা নোংরা জমেছে ছাদটা, ভাবলাম পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছ কতটা নোংরা। আমি যখন পরিষ্কার করি তখন জানালাগুলো লাগিয়ে রাখি, কেননা এই ধুলোগুলো সমস্ত কিছুই কিন্তু রুমের মধ্যে চলে যায়। এই ছাদটা ফাঁকা, পাশের ছাদে আছে আমার রুম।
তো এই ছাদটা ফাঁকা আছে, ওই ছাদে হচ্ছে দোতলা। তো এই সিস্টেমটা কিন্তু আমার বাবার বাড়িতেও আছে, একটা ছাদে আছে দোতলা আর একটা ছাদ ফাঁকা। তো এই ছাদেও রুম হবে, দেখা যাক বানাচ্ছি কি বানাবো না, দেখা যাক। তো বন্ধুরা, এই যে পার্সেলটা তোমাদেরকে তখন দেখালাম এসেছিল, তো কাজ করতে করতে দেখানো হয়নি, স্নান করে আবার এই যে দেখাচ্ছি তোমাদেরকে খুলে। ভাবলাম যে অন্য কিছু পার্সেলটা, আমি খুব এক্সাইটেড ছিলাম, যে ভাবছিলাম আমার পার্সেলটা এসেছে। তো না, এটা মেয়ের জন্য একটা ছোট্ট কাপ, ওর ওই যে খাওয়া হবে, দুধ হরলিক্স কিংবা কমপ্লেন এই সমস্ত কিছু খাওয়া হবে। তো বন্ধুরা, ওকে পড়াচ্ছিলাম, এই যে পড়াতে পড়াতে খিদে পেয়ে গেছে। তো ভাবলাম মা মেয়েতে একটু মুড়ি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি। কি খাচ্ছ? মুড়ি। মুড়ি? তা ওটা মুখে কি? ওটা তো কুল দেখলাম, নারকেল কুল। মুড়ি কোথায় ওটা? মুড়ি এক্ষুনি খাবো, তাই মুড়ি তাই বলছি। তো এই যে আমরা এখন খাবো মুড়ি। কে কে খাবার চলে এসো তোমরা। ওই যে স্নান করে আর আসিনি, ফুল গাছ ঠিক করছিলাম তখনই এসেছি, আর তো আসিনি। এখন বাজে 4টে। তো পড়াতে পড়াতে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নিই। আমি পাপার সঙ্গে খেলতে যাবো। খেলতে যাবা? এস, ওরে বাবা, আমার কি ছোনা গো এটা, তাই তো। ক্যামেরাটা অন করছি, তো কেমন একটা ঝাপসা হয়েছে, দেখি মুছে ঠিক করতে হবে। এই যে মেয়েকে দেখো, মানে সমস্ত কিছু একা একা করতে শিখে গেছে, আর দরকার হবে না আমাকে। তো এখানে নিজে নিজে সেজে নিচ্ছে, আর বড় ফোন করেছিল ওকে একটু বাইরে নিয়ে যাবে, তাই। কে রে তুই? কে তুই? থাকা বাবা, দেখিস তুই। যে বন্ধুরা, এইমাত্র একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল আসলো। দেখি এর মধ্যে কি আছে। আমি জানি এর মধ্যে কি আছে, এখন তোমাদেরকে দেখাবো। চলো দেখাই। আমি আর ক্যামেরা মানে সেট করে ট্রাইপডে দিচ্ছি না, একেবারে আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কি বলো তো, লিকুইড যে লিপস্টিকগুলো হয় ওগুলোই। তো আমি অর্ডার করেছিলাম, ভাবলাম যে লম্বা আছে অনেকটাই, তো দেখছি ছোট ছোট, খুব বেশি বড় না এগুলো। 4টে কালার আছে, তো খুব বেশি মানে বড় ভেবেছিলাম, আমি ভেবেছিলাম মানে যে দেখাচ্ছিল বড়ই, তো এখন দেখছি খুলে ছোট ছোট। তো 4টে আছে কালার। রাগ কেন? বন্ধুরা, আমি কিন্তু রাতেই টাইম পাই ফুল গাছে জল দিতে। দেখো তো তোমরা, কি বলো তো, টাইম পায় না, মানে টাইম করি ওই টাইমে, ওই আলসি করে বসে বসে চুপচাপ মোবাইল দেখি, খাটের মধ্যে বসেই থাকি, এই যাচ্ছি এখন যাচ্ছি একটু পরে যাচ্ছি, এরকম করতে করতে দিন শেষ করে দিই। তো এই যে সন্ধ্যার সময় একটু জলটা দিতে চলে এসেছি গাছগুলো। সন্ধ্যার সময় দিলে না, সকালের দিকে গাছগুলো খুব সুন্দর হয়, পাতাগুলোও সুন্দর হয়, ফুলটাও ভালো লাগে দেখতে। তো গাছে জলগুলো দিয়ে নিই। চলো, এখানে বিরিয়ানি এনেছে, মেয়ে চেয়েছিল যে বিরিয়ানি খাবো, তো বরকে বললাম যে বিরিয়ানি খাবে, তো এই যে ঘুরতে গিয়েছিল তখন বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আর আমি খাচ্ছি ঝাল ঝাল এই যে পেয়ারা মাখা। তো চলো বন্ধুরা, পেয়ারা মাখা খেতে খেতে ব্লগটা শেষ করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবো, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।